প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি। এখানে আজকে আমি তোমাদের ভূগোল বিষয়ের প্রথম যে পর্যায়ক্রমিক পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট সামেটিক পরীক্ষা, সেই পরীক্ষার জন্য ভূগোলের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা কিন্তু পুরো 8টা সেটই, অর্থাৎ 1 নম্বর স্কুল থেকে 8 নম্বর স্কুল পর্যন্ত প্রত্যেকটা স্কুলেরই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। আর এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। 1 নম্বর মডেল স্কুল আরামবাগ হাই স্কুল। একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে। এটা দেখতে পাচ্ছ, সি নাম্বারের উত্তর হবে ম্যাগমা। 2 এস তরঙ্গ প্রবাহিত হয় সি নাম্বারে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে। 3 ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে, এটাও সি নম্বরের উত্তর হবে অক্সিজেন। 4 সীমাস্তরের ঘনত্ব, এটা বি নম্বরের উত্তর হবে 2.9 গ্রাম প্রতি ঘন সেমি। 5 লোহা সবথেকে বেশি পরিমাণে আছে, এটা সি নম্বর কেন্দ্রমণ্ডলে। 6 ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত, এটাও সি নম্বরের উত্তর হবে মোহর ভিসিক বিযুক্ত রেখা। 2 শূন্যস্থান পূরণ করো। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডাং। 2 ড্যাশ ভুটানের প্রধান ভাষা, উত্তর হবে জাংথা। জাংথা ভুটানের প্রধান ভাষা। 2 বি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটা অশুদ্ধ হবে, সঠিকটা হবে ভুটান। 2 মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবীজোড়া, এটাও অশুদ্ধ হবে, সঠিকটা হবে মায়ানমার। 2 নম্বর মডেল স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। 1 সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে আছে মোহর ভিসিক বিযুক্ত রেখা। 2 ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, এটা এ পি তরঙ্গ। 3 কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা যায় তা হলো, এটা হচ্ছে বি এর উত্তরটা হবে নিফে। 4 ভিসুভিয়াস একটি, এটা সি নম্বরের উত্তরটা হবে সঞ্চয়জাত পর্বত। 5 একটি নিঃসারী আগ্নেয় শিলা হলো, এটা ডি নম্বরের উত্তরটা হবে ব্যাসাল্ট। 6 সার্কের সদর দপ্তর আছে, এটা বি নম্বরের উত্তরটা হবে কাঠমান্ডুতে। 2 দাগের বলছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2 শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্ত রেখা কোনটি, এটার উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। 2 আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্বটির নাম লেখো, এটার উত্তর হবে মহী সঞ্চরণ তত্ত্ব। 3 শ্রীলঙ্কার প্রধান নদীর নাম লেখো, এটার উত্তর হবে মহাবলী গঙ্গা। 4 মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম কি, এটার উত্তর হবে পদ্মরাগমণি। 3 নম্বর মডেল স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। 1 ভূত্বকের ওপরের স্তরটিকে বলা হয়, এটা বি নম্বরের উত্তর হবে সিয়াল। 2 গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বর্তমান, এটা হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা, মানে সি নম্বরের উত্তরটা। 3 প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা এ নম্বরের উত্তরটা উইলসন। 4 মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তার নাম,
এটা ডি নাম্বারের উত্তরটা হবে ওয়েগনার। 5, পৃথিবীর উচ্চতম শৃঙ্গটি কোথায় অবস্থিত? এটা বি নাম্বারের উত্তর হবে নেপালে। 6, ভুটানের সরকারি ভাষা? এ নাম্বারের উত্তরটা হবে জাংথা। 2 দাগের সত্য বা মিথ্যা নির্বাচন করো। 1, পদার্থের ঘনত্ব বলতে বোঝায় প্রতি ঘন সেন্টিমিটারে পদার্থের ওজন। এটা মিথ্যা হবে, এটা পদার্থের ভর হতো। 2, পৃথিবীর অভ্যন্তরে প্রতি 33 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা সত্য। 3, পৃথিবী সৃষ্টির থেকে আজ পর্যন্ত সময়কে ভূতাত্ত্বিক কাল বলা হয়। এটাও সত্য। 4, পাতের চলনের প্রধান শক্তি পরিচলন স্রোত। এটাও সত্য। এবার 3-এ চলে আসি। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, শ্রীলঙ্কার রাজধানী হল শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। 2, ড্যাশ নদীর মিলনস্থলে চুখা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এটার উত্তর হবে ওয়াংচু বা রায়ডাক। ওয়াংচু বা রায়ডাক। 3 নাম্বার, প্যাগোডার দেশ বলা হয় ড্যাশকে। এটা উত্তর হবে মায়ানমার। 4 নাম্বার, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 9টি। 4 নাম্বার মডেল স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। 1-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। এ নাম্বারের উত্তরটা। 2-এর এস তরঙ্গ প্রবাহিত হয়। এটা বি নম্বরের উত্তর হবে কঠিন পদার্থের মধ্যে দিয়ে। 3 নাম্বার, বজ্রপাতের দেশ বলা হয়। এটা সি নাম্বারের উত্তরটা হবে ভুটানকে। 4 নাম্বার, পৃথিবীর ব্যাসার্ধ হলো, এটা এ নাম্বারের উত্তরটা হবে 6370 কিমি। 5, নেপালের রাজধানী হলো, সি নাম্বারের উত্তরটা হবে কাঠমান্ডু। কাঠমান্ডু। 6, সীমাস্তরটি গঠিত। এটা এ নাম্বারের উত্তরটা হবে ব্যাসল্ট শিলা দিয়ে। 2-এর এ দাগের শূন্যস্থান পূরণ করো। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। 2 নম্বর, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্ত রেখা অবস্থিত। এটা হবে মোহর ভিসিক বিযুক্ত রেখা। 2-এর বি দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1, দারুচিনির দ্বীপ কাকে বলে? এটার উত্তর হবে খুব বেশি পরিমাণে দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। 2 নম্বরের প্রশ্ন, লাভা বলতে কি বোঝো? এর উত্তর হবে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে বলা হয় লাভা। 5 নম্বর মডেল স্কুল বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল। 1-এর দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1, পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হলো, বি নম্বরের অ্যান্সারটা হবে 3টি। 2, সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে, এটা সি নম্বরের উত্তরটা হবে সুনামি। 3, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো, এটা ডি নম্বরের উত্তরটা হবে ব্যাসল্ট। 4, দারুচিনির দ্বীপ বলা হয়। এ নম্বরের উত্তরটা হবে শ্রীলঙ্কাকে। 5, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? এটা সি নম্বরের উত্তরটা হবে নেপাল ও ভুটান। 6, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম? এটা এ নম্বরের উত্তরটা হবে ওয়েগনার। 7, সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূকম্প তরঙ্গটি হলো, এটা এ নম্বরের উত্তরটা হবে পি তরঙ্গ। এবার 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এটার উত্তর হবে সিসমোগ্রাফ। 2, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? এটার উত্তর হবে রূপান্তরিত শিলা। 3, লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? এটার উত্তর হবে নেপাল। 4, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এটার উত্তর হবে 6370 কিমি। 5, কত সালে সার্ক গঠিত হয়? এটার উত্তর হবে 1985 সালে।
এবার 3-এর দাগের শূন্যস্থান পূরণ করো। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 2, বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা 7টি। 3, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে, উত্তর হবে ম্যাগমা। 4, বেলে পাথর রূপান্তরিত হয়ে ড্যাশে পরিণত হয়, এটার উত্তর হবে কোয়ার্টজাইট। 5, ভারতের প্রতিবেশী দেশের ড্যাশকে বজ্রপাতের দেশ বলা হয়, এটার উত্তর হবে ভুটান। 6 নম্বর মডেল স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল। 1-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর 1, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় তা হলো এ, পি তরঙ্গ, মানে এ নাম্বারের উত্তরটা হবে পি তরঙ্গ। 2, উষ্ণ প্রস্রবণের জল গরম হয়, এটা বি নম্বরের উত্তরটা হবে ভূতাপ শক্তির জন্য। 3, মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা, এটার সি নম্বরের উত্তরটা হবে 60 কিমি। 4, শিয়াল ও সীমাস্তরের মাঝে দেখা যায় যে বিযুক্তি রেখা তা হলো, এটার উত্তরটা হবে ডি নম্বরের কনরাড বিযুক্তি রেখা। 5, ভূঅভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলে, এটা বি নম্বরের উত্তরটা হবে ম্যাগমা। 6, শিয়াল কোন শিলা দ্বারা গঠিত, এটার উত্তর এ নম্বরের উত্তরটা হবে গ্রানাইট। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 1, আমাদের প্রতিবেশী ড্যাশ দেশটিকে বজ্রপাতের দেশ বলে, এটার উত্তর হবে ভুটান। 2, নেপালের রাজধানীর নাম নেপাই দাও, বক্তব্যটি সত্য না মিথ্যা, এটা উত্তর হবে মিথ্যা। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। 3, পাকিস্তানের প্রধান নদীটির নাম লেখো, এটার উত্তর হবে সিন্ধু। 4, দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয়, এটার উত্তর হবে শ্রীলঙ্কাকে। 7 নম্বর মডেল স্কুল দেবড়া হরিমতি সরস্বতী বিদ্যা মন্দির। 1-এর দাগের 1, রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা, এটা সি নম্বরের উত্তর হবে 12 কিমি। 2, ভুটানের প্রধান ভাষা, এ নম্বরের উত্তরটা হবে জাংথা। 3, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরের দিকে তাপমাত্রা, এটা এ নম্বরের উত্তরটা হবে বাড়ে। 4, পৃথিবীর গভীরতম সোনার খনি কোন দেশে অবস্থিত, এটার উত্তর হবে বি নম্বরটা দক্ষিণ আফ্রিকা। 5, প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে, এটা বি নম্বরের উত্তরটা হবে 10 সেমি। 6, নিঃসারী আগ্নেয়শিলা হলো, এটা সি নম্বরের উত্তরটা হবে অবসিডিয়ান। 2-এর এ দাগের শূন্যস্থান পূরণ করো। পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ 30 মির বা 30 মির, দুটো উচ্চারণ হবে। 2 নম্বরের মায়ানমারের রাজধানী নেপাই দাও। 2-এর বি দাগের শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1, কাদা পাথর একটি পাললিক শিলা, এটা শুদ্ধ। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটা অশুদ্ধ। 8 নম্বর মডেল স্কুল এগরা জেএল হাই স্কুল। 1-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়, বি নম্বর উত্তরটা হবে ব্যাসল্ট শিলা দ্বারা। 2, ভৌমজলের উৎস হলো, এ নম্বরের উত্তরটা হবে শিলামণ্ডল। 3, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব, এ নম্বরের উত্তরটা হবে বাড়ে। 4, পৃথিবীর ব্যাসার্ধ হলো, সি নম্বরের উত্তরটা হবে 6370 কিমি। 5, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায় প্রতি, এটা সি নম্বরের উত্তরটা হবে 33 মিটার গভীরতায়। 6, শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে, সি নম্বরের উত্তরটা হবে কনরাড বিযুক্তি রেখা। 2-এর এর আগে শূন্যস্থান পূরণ করো। ইসলামাবাদ শব্দের অর্থ ইসলামের শহর বা শান্তির শহর, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। 2, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম মালদ্বীপ। 2-এর বি দাগের এক কথায় উত্তর দাও। মায়ানমারের পূর্ব নাম কি, এটার উত্তর হবে বার্মা। কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে, এটার উত্তর হবে ভুটান। কোন কোন নদীর মিলিত প্রবাহ পদ্মা মেঘনা, এটার উত্তর হবে গঙ্গা ও ব্রহ্মপুত্র। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে এসে কমেন্ট করে যাবে। আর তোমাদের কোন কোন বিষয়ে এরকম
প্রশ্ন বিচিত্রা সমাধান করে দিলে তোমাদের সুবিধা হবে, তা অবশ্যই কমেন্ট করে যে আমি সেই সব বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো রাখছি। টাটা, সবাই ভালো থেকো আর পরীক্ষার জন্য খুব মন দিয়ে পড়াশোনা করো।